নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ মহাসপ্তমী। এই মহাসপ্তমীর সন্ধ্যাবেলা আপনাদের সবাইকে শারদীয়া শুভেচ্ছা। পুজোটা খুব ভালো কাটুক আপনাদের। আজকে এই সপ্তমীর সন্ধ্যাবেলা আমি একটা নতুন কথা আপনাদের জানাবো। আমরা তো সবাই দুর্গা মাকে পুজো করি বা দুর্গা পুজো হয় এই সময়। জানেন কি, একটা উপজাতি আছে যারা মহিষাসুরকে পুজো করে। সেটা কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের একদম পাশেই। সেই গল্পটাই আজকে বলবো, কেন তারা মহিষাসুরকে পুজো করে, মা দুর্গাকে পুজো করে না, মহিষাসুরকে পুজো করে, সেটাই আজকে বলবো। ঝাড়গ্রাম বলে যে জায়গাটা আছে, সেই ঝাড়গ্রামে সাঁওতাল আদিবাসীদের মধ্যে এই পুজোটা রীতিনীতি চালু আছে। তারা মহিষাসুরকে পুজো করে, এটাকে বলে হুদুর পুজো। তো হুদুর পুজোটা কী জিনিস আমি আজকে বলবো, কেনই বা তারা মহিষাসুরকে পুজো করে। এই হুদু বলে একজন পুরাকালে একজন রাজা ছিলেন। এই হুদু যে রাজা ছিলেন, সেই হুদুর ছিলেন খুব পরাক্রমশালী। এতটাই পরাক্রমশালী যে তাকে কেউ বধ করতে পারতো না। তো পাশের গ্রামের কিন্তু এই হুদু রাজার আবার একটা দুর্বলতা ছিল। কি না, তিনি কিন্তু নিত্য নতুন কি বলবো, স্ত্রীলোক চাইতেন আর কি, এটাই তার দুর্বলতা ছিল। তো পাশের গ্রামের আর্যরা যখন পাশের দেশের আর্যরা হুদুকে ঠিক করলো পরাস্ত করবে, কিন্তু কিছুতেই পারছে না। বারবার হুদুকে করে, কিন্তু হুদু এতটাই পরাক্রমশালী যে কিছুতেই তাকে আর পারে না। তখন ওরা ঠিক করলো যে একে সম্মুখ সমরে করা যাবে না, পরাস্ত করা যাবে না, তাহলে একে অন্যভাবে মেরে ফেলতে হবে। তো তখন যেহেতু হুদুর একটা ছিল যে নিত্য নতুন স্ত্রীলোক চাই তার প্রতিদিন, তো কী করলো ওরা আর্যরা একজন সুন্দরী স্ত্রীলোককে পাঠালো হুদুর কাছে। তো হুদু তো খুব লুকিয়ে পাঠালো, ও জানতে পারলো না। তো হুদু তো তাকে দেখে খুব সুন্দরী, একেবারে দেখতে খুব সুন্দর। তো হুদু তাকে নিয়ে বিয়ে করলো। এবারে বিয়ে করার পরে এই প্রায় 7 দিন পরে, বিয়ের 7 দিন মাথায় একদিন রাত্রিবেলা ওই মহিলাটি হুদুর গলা কেটে দেয়, গলা কেটে তাকে হত্যা করে। এবং এই ঘটনার পরেই ওই মহিলাকে তারা মা দুর্গা হিসাবে করেন, ট্রিট করেন। আর হুদুকে আর কি মহিষাসুর, যেহেতু মা দুর্গা মেরে ফেলেছেন ও তাদের রাজাকে, সেজন্য সেখান থেকেই প্রচলিত হলো যে মা দুর্গার নয়, ওরা মহিষাসুরের পুজো করবে। যার জন্য এখনও ঝাড়গ্রামে আপনি গেলে দেখতে পাবেন, ওই সাঁওতাল আদিবাসীদের নগরে যদি যান, দেখবেন ওরা মহিষাসুরকে পুজো করছে, মা দুর্গাকে নয়। তো এইটাকেই বলে হুদুর পুজো। ওই হুদুর পুজো আপনারা কিন্তু দেখে আসতে পারেন ঝাড়গ্রামে। এটা কিন্তু কি বলবো, দেখা যায় না, মা দুর্গারই সবাই পুজো করে, কিন্তু ওরা ঠিক উল্টোটা। তো আমি ভাবলাম আজকে সপ্তমীর দিন আপনাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করি। তো নমস্কার, পুজো খুব ভালো কাটুক। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।